ইত্তেফাকের একটা রিপোর্ট হঠাৎ করেই নির্বাচন ইস্যুতে একই সুর জামাত বিএনপি। একই সুরের রহস্যটা কি, এটা ইত্তেফাকের রিপোর্টে উঠে এসেছে। আমরা এই রিপোর্টটা বিশ্লেষণ করব। একই সাথে এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছে জানতে চাই। জামাত বিএনপি সমঝোতার ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে জামাত কতটি আসন পেতে পারে, কি মনে হয় আপনার? এই প্রশ্নটা আগে আলোচনা করি, এটা আমার টেক। জামাতের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ হচ্ছে জামাত যদি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে জামাত চরমনাই সমস্ত ইসলামপন্থীরা মিলে ভালো হয় এই তরুণদের দলকেও সাথে নিয়ে নির্বাচন করে, তাহলে আমি বলবো যে জামাত ক্ষমতায় আসতে পারে, সেই সম্ভাবনা আছে। ক্ষমতায় আসার মতো 150+ সিট পেতে পারে জামাত চরমনাই সহ ইসলামপন্থীদের বৃহত্তর জোট, এমনকি এনসিপি সেখানে আসলে। আর যদি বিএনপি জামাত বর্তমান যে সমঝোতা হয়েছে লন্ডনে এভাবে যদি নির্বাচন হয় তাহলে জামাতকে হয়তো বিএনপি বলবে যে আমরা 35টা আসন দেব বা 30টা আসন দেব, কিন্তু শেষে যা ঘটবে, যেহেতু পরিস্থিতি এখন আর সেই বিএনপির হাতে নেই, বা ভারত একদম 2008 সালে আমি অনেকগুলো আলোচনায় বলেছি যে জামাতকে যে 2টা আসন দিবে, এই খবর লন্ডনে জামাত ইসলামীর এক আলেম, মাদানী এক আলেম, তার কাছে আগেই পৌঁছে গিয়েছিল। তিনি লন্ডন থেকে দৌড়ে দেশে এসেছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামীকে ইনফর্ম করেছিলেন, মাওলানা সাইদিকে ইনফর্ম করেছিলেন, কিন্তু তারা আমলে নেয়নি। নির্বাচনে আগেই বলেছিলেন যে আপনারা 2টা আসন পাবেন। এমনকি আল্লামা সাইদি ওই মাদানী আলেমকে পিরোজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে ডেকেছিলেন, কিন্তু ওই মাদানী আলেম যাননি। তাতে মাওলানা সাইদি কষ্ট পেয়েছিলেন যে আমি ডাকলাম আর বাগেরহাট থেকে পিরোজপুর কাছে, বাগেরহাট থেকে পিরোজপুরে আসলো না বক্তব্য দিতে। মানে 2টা আসন পাবে এটা আগেই অনেকে জানতো, আর সেটা সম্ভব ছিল কারণ ভারত আমেরিকার কঠিন নিয়ন্ত্রণে নির্বাচনী ভাগ বাটোয়ারা হয়েছে। কিন্তু এবারে নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিএনপি বা ভারতের হাতে সেই মেকানিজম আর থাকবে না। অতএব তারা যেভাবে চাইবে সেভাবে যে হবে তা না। তবে হিসাবটা এরকম যে ভারত বিএনপি যদি জামাতকে 35টা সিট দেওয়ার কথা বলে তাহলে সিট দেবে সেখানে 5টা। দেখেন, এই ভারত এভাবেই প্রতারণা করে। 2018 সালে নির্বাচনে বিএনপিকে বলেছিল 7টা সিট, 70টা সিট দিবে, দিয়েছিল 7টা। তাহলে জামাতকে 50টা বললে দিবে 5টা। আর যদি সঠিক লাইনে জামাত রাজনীতি করতে পারে, ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা বানিয়ে, তাহলে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। আমরা দেখি ইত্তেফাকের রিপোর্টে কি আছে। বিএনপি ও জামাত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠ কিছুদিন ধরে বেশ উত্তপ্ত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দেশের প্রধান 2 দলের মধ্যে নির্বাচনের সময়সূচি এবং আরও কিছু নীতিগত বিষয়ে বেশ মতভিন্নতা চলছিল। এ নিয়ে 2 দলের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দেন। এতে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও মনে করেছিলেন অনেকে। তবে শেখ হাসিনা পরবর্তী দেশে বিএনপি ও জামাত ইসলামের কিছু ইস্যুতে দূরে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করেই কাছাকাছি আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই আভাসটা জামাতের রাজনীতি নাই হয়ে যাওয়ার একটা আলামত। এমনিতেই বর্তমান প্রজন্ম জামাতের রাজনীতি দেখে নেই, জামাতকে দেখেছে বিএনপি জামাত হিসেবে, আলাদাভাবে জামাত কখনো দেখে নেই। এবার সুযোগ এসেছিল আবারও বিএনপি জামাত কাছাকাছি, এখন আবারও সেই বিএনপি জামাত। মানে জামাত ইসলামী কোনো রাজনীতি আদৌ বাংলাদেশে 2001 সাল থেকে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে কয়েকবার বলেছেন, দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারের সংস্কার চাইলে সেক্ষেত্রে ডিসেম্বর নির্বাচন হতে পারে। এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন ঈদ অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরোধী বিএনপি। চলতি বছরের জুন মাস থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় তারা। বিএনপির এই দাবির পক্ষে রয়েছে আরো কয়েকটি রাজনৈতিক দল, আর জামাতের দাবি ছিল সংস্কার শেষ, যৌক্তিক সময় নির্বাচন। সম্প্রতি জামাত ইসলামের নেতারা জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন। আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা। এই বক্তব্যের মধ্য দিয়ে অবশ্যই জামাত ইসলামের দাবি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। তো এটা যে জামাতের পরাজয়, মানে জামাত তার অবস্থান থেকে সরে এসেছে, বিএনপি কিন্তু সরে আসেনি। তো এটা জামাতেরকে একটা ব্যর্থতা নয়, জামাত তার অবস্থান থেকে সরে এসেছে, কিছুটা পরিবর্তন হয়েছে। তবে এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের কাছাকাছি চলে এসেছে দলটি। বিএনপির কাছাকাছি জামাত চলে এসেছে, জামাতের কাছাকাছি বিএনপি আসে নাই। তো জামাত এভাবেই ধরা খাচ্ছে। অন্যদিকে
জুলাই আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েকটি রাজনৈতিক দলের দাবি আগের সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন এবং সবশেষ জাতীয় নির্বাচন, আবার গণপরিষদ নির্বাচনের দাবি তুলছে এনসিপি। গণপরিষদ নির্বাচন করতেই হবে, কারণ সংবিধান সংশোধন করতে হয় মূলত গণপরিষদে। আমাদের দেশে যেভাবে হাসিনা সকাল সন্ধ্যা সংবিধান সংশোধন করতেন, এটা সংবিধান সংশোধনের কোনো পদ্ধতি না। সংবিধানকে এভাবে পরিবর্তন করা গেলে তাহলে দেশের কোনো কাঠামোই থাকে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতা রাখার কথা শোনা যাচ্ছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানান আলোচনা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বলেন, আগামী ডিসেম্বর নির্বাচন লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাই গণপরিকল্পনা প্রকাশ করা হবে। তবে আগামী অক্টোবরের আগেই রাজনৈতিক দলগুলো অংশীজনের সঙ্গে ইসি মত বিনিময় করবে। দলগুলোর সঙ্গে মত বিনিময় আগস্ট সেপ্টেম্বরে বা সম্ভব হলে তার আগে তবে এইসব মত বিনিময় এগুলোর কোনো ভ্যালু নেই, কারণ একমত হওয়ার নির্বাচন কখন হবে এটা ইসিরও বিষয় না, এটা ডক্টর ইউনূসের বিষয় না। নির্বাচন কখন হবে এটা রাজনৈতিক দল ঐক্যমতের বিষয়। তো সেখানে এনসিপি রাজি না, চরমনায় রাজি না, আপনি কিভাবে ঐক্যমত হবেন? অতএব এইসব নির্বাচন এটাকে আমি কোনো গুরুত্বপূর্ণই কিছু মনে করি না। চাবিকাঠি কিন্তু রাজনৈতিক দলগুলোর হাতে। এদিকে নিজেদের অবস্থান মোতাবেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপের দাবিতে বিএনপি তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমকি দামকি দিচ্ছেন, উদ্বেগের কথা বলছেন। এর মধ্যে প্রধান ছিল নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলছি বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং তাতে যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে বৈঠকের আমরা একেবারেই সন্তুষ্ট নয়। যাই হোক, এদিকে আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত ইসলামী, কেননা 2026 সালের জুন পর্যন্ত আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করলে বর্ষা বিভিন্ন ধরনের উড়ে, মানে এইটা যে কি হাসি পায় যে একেবারে বর্ষার এত সিরিয়াস জামাতের, মানে মনে হয় যে রোজার আগে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে, যে বৃষ্টি হওয়ার আগেই যেন নির্বাচনটা হয়ে যায়। জনগণ সবাই আমাদের ভোট দিতে যাবে, বৃষ্টির কারণে যদি না যেতে পারে, মানে কি সিরিয়াসনেসটা আপনি চিন্তা করেন, যে বৃষ্টি বর্ষা অমুক তমুক ভেবে যেন আগেই হয়ে যায়, কি আত্মবিশ্বাস। এদিকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। তিনি দেশে এসে এইসব কথা বলেন। তাহলে দর্শক, জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান আগামী বছর রমজান আগে সংসদ নির্বাচন হওয়া মর্মে যে বক্তব্য দিন, সেটি এক ধরনের পরিবর্তন, এবং পরিবর্তন হয়তো লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাতের আমির বৈঠকের ফল হতে পারে। ইত্তেফাকের রিপোর্টে এটাই উঠে এসেছে। তার রহস্য কি? এই যে বিএনপি জামাত একই সুর, ওই ডাক্তার শফিকুর তারেক বৈঠকের ফলে এটা হয়েছে। তো এখানে ওই জামাত বলছে যে খালেদা জিয়াকে দেখতে যাওয়া মুখ্য। আমি মনে করি না, খালেদা জিয়া যখন লন্ডনে যায় তার আগে দেখতে গেল না কেন? মানে আসলে খালেদা জিয়াকে দেখতে যাওয়াটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক করা, একটা সমঝোতা করা। আর এই জন্য খালেদা জিয়ার অসুস্থতাটা কাজে লাগানো হয়েছে, কিন্তু জনগণ বুঝে গেছে। নির্বাচন ইস্যুতে বিএনপি জামাতের কাছাকাছি অবস্থান প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুর রহমান বলেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কাছাকাছি আসারই কথা, কারণ সব রাজনৈতিক দলের লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া, আর ক্ষমতায় যাওয়ার নিয়মতান্ত্রিক পথ হলো নির্বাচন। এখন নির্বাচন হলেই কি সবাই ক্ষমতায় যাবে? সবাই কাছাকাছি আসবে এটা তো ঠিক নয়। তবে ওই ক্ষমতা যাওয়ার কোনো গ্রিন সিগন্যাল বিদেশি থেকে বা ভারত থেকে পেয়েছে বলে এরা কাছাকাছি এসেছে। তিনি আরো বলেন, জামাতের আমিরের বক্তব্যের পেছনে অবশ্যই লন্ডনের প্রভাব আছে। বিএনপি চেষ্টা করছে গণতান্ত্রিক নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে মানে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এটা বলছে। এখন আমি যতটুকু বুঝতে পারছি বিএনপি দ্রুত প্রয়োজনীয় সংস্কার নির্বাচন চায়। যাই হোক দর্শক, এই লন্ডনের বৈঠকের ফলেই যে একসুর, এটা ইত্তেফাকের এই রিপোর্টও সুন্দরভাবে উঠে এসেছে। আপনার মন্তব্য করে জানান জামাত কতটি আসন পেতে পারে।